ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। বাংলাদেশের প্রাক্তন সেনাসহ সেখানকার সংখ্যাগুরুরা হুমকি দিয়েছিল কলকাতা দখলের কথা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই বক্তব্য। এরপর যাতে সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে কেউ প্রবেশ করতে না পারে সেই কারণে বিএসএফ এর তরফে আরও বাড়ানো হয়েছে নজরদারি। ঠিক আরও একইভাবে সতর্ক হতে দেখা গেল নদিয়ার গেদে সীমান্তবর্তী এলাকার বিএসএফ কর্মীদের। আরও সতর্ক রয়েছে তারা, পাশাপাশি যারা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছেন তাদের উপর আরও নজরদারি বাড়ানো হয়েছে। আপনাদের মিডিয়া বন্ধুদের থেকে আমরা জানতে পারছি যে বাংলাদেশের কিছু কিছু সেনা মেজর বা প্রাক্তন মেজর এবং কিছু কিছু ছাত্র নেতারা তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং তারা বলছে ভারতবর্ষকে আক্রমণ করবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত এবং তাদের যা ছাত্র সংখ্যা রয়েছে সেই ছাত্র সংখ্যা দিয়ে তারা ভারতবর্ষ শুধু নয় আমেরিকা পর্যন্ত দখল নিতে পারবে। ঠিক যেমন ঝাড় ঠিক তেমন বাস, এই কথাগুলো যেরকম আছে ঠিক আর একটা প্রবাদ আমাদের বাংলাতেও আছে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। তো এদের পরিস্থিতি হয়েছে তাই। ভারতবর্ষের মতো একটা সামরিক শক্তিশালী দেশ, আমেরিকার মতো প্রথম শক্তিশালী একটা দেশ, তাদের সঙ্গে এরা যুদ্ধ করবে, উপর থেকে বোম মারলে নিচেই বসে তরোয়াল নাড়াবে। এই তো এদের পরিস্থিতি। ওরা মনে করছে ওদের শেখ হাসিনা সরকারকে ওখান থেকে হাঁটিয়েছে মানে বিশ্বের সব জায়গাতেই ওরা যেতে পারবে। আসল কথা দোষটা এদের নয়, দোষটা ওদের পূর্বপুরুষের। আমরা জানি 1971 সালের আগে ওই দেশটা পূর্ব পাকিস্তানের বা ছিল, তা সেই সময় খান সাহেবরাও তো ওখানে অনেক বেশি অত্যাচার করেছে। ওখানকার মা বোনদের ধরে নিয়ে গিয়ে তাদেরকে যে কি বলাৎকার করেছে বা কোথায় কি করেছে। তার পরবর্তীতে দেশটা স্বাধীন হলো ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে এবং তারা স্বাধীন হিসাবে বসবাস করত। তারা বসবাস করার কালীন সেই যে তাদের রেখে যাওয়া যে সমস্ত সন্তান সন্ততিগণ তারা তো আজকে বড় হয়েছে এবং তারা, এটা শুধু ওদের দোষ নয়, ওরা তো আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত নয়, ওরা বৈদিক শিক্ষায় শিক্ষিত নয়, ওরা তো সব মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং মাদ্রাসাতে প্রথম থেকেই ভারত বিরোধী মন্ত্রোচ্চারণ করেছে। আর যেহেতু ওরা তাদের পূর্বসূরীদের অস্তিত্বে মানে রক্ত তো কখনো বেইমানি করে না, সেই রক্তের আস্ফলন আজকে ওরা দেখাচ্ছে। সেই কারণেই ওদের মুখে এই রকম কথাবার্তা। এই যে কথাবার্তাতে আমরা কখনো বিচলিতও নই, আমরা ভাবিতও নই। আমরা শুধু ভাবছি যে এদের ঔদ্ধত্যতা কতটা বেড়েছে। ওরা জানে না যে ফারাক্কার ব্যারেজ খুলে দিলে ওদের দেশটার অবস্থা কি হতে পারে। ওরা জানে না ভারতবর্ষে যে পরিমাণ মানুষজন বসবাস করে, যে পরিমাণ কাচরা হয়, সে কাচরা ওদের ওপরে নিক্ষেপ করলে কাচরা থেকে বেরোতে পারবে না। ভারতবর্ষে যত পুরুষ আছে তাদেরকে যদি বাদ দিই, আমি আমাদের মা বোনদেরকেও যদি ওখানে বাদ দিই, আমাদের ভারতবর্ষের তৃতীয় শ্রেণীর মানুষ তাদেরকেও যদি বাংলাদেশে পাঠায়, তাদের ছায়ার নিচেতে গিয়ে ওদেরকে আশ্রয় নিতে হবে। তা সেই রকম একটা শক্তিধর দেশ যারা ভারতবর্ষের সামনে এই ধরনের মন্তব্য করবে, এটা বলাই যায় এটা ওদের রক্তের দোষ। আসল কথা, এই ধরনের মন্তব্যের পেছনে পাকিস্তান এবং চীনা যোগ রয়েছে, তাদের উস্কানিতে এই ধরনের বক্তব্য।